হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন নতুন আরেকটি ভিডিও শুরু করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পরেই কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কাজ করতেও ইচ্ছা করছে না। তো তারপরেও দিন তো আর থেমে থাকবে না। দিন তো সময় তো সময়ের মতোই চলতে থাকবে। তো সকালবেলার নাস্তা সবাই করে নিচ্ছি, আমি খেয়ে নিয়েছি, আমার মেয়েকেও নাস্তা দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে রান্না বান্না করার জন্য প্রিপারেশনও নিয়ে নিয়েছি। আজকে একটা জায়গায় দাওয়াত ছিল, এই জন্য বাসায় হালকা কিছু রান্না করব, বেশি একটা রান্না করব না। তো এই জন্য আমি সিম্পল একটা ভাজি করে নিচ্ছি। এখানে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা আমি ছোট ছোট যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছগুলো দিয়ে ঢেঁড়সটি ভাজি করব। এই চিংড়ি মাছগুলো দিলে এই ঢেঁড়স বা ভেন্ডি ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখানে প্রথমে পেঁয়াজ আমি ভালো করে ভেজে, মাছগুলো ভেজে একটু হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে এইভাবেই আমি আজকের ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি। আর এই পাশে আমি কিছু কই মাছ ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমি একটা ঝোল রান্না করব। তো আজকে এইগুলোই শুধু রান্না করব, আজকে বেশি ভারী কিছু বা অনেক বেশি কিছু রান্না করব না। বেশি কিছু রান্না করলে আসলে থেকে যায়, পরের দিন আর সেগুলো খাওয়া হয় না। এই জন্য পরিমাণ মতো রান্না করলে খাওয়া হয়ে গেলে পরের দিন আবার নতুন করে রান্না করা যায়। তো এই আর কি, এখন এই তো রান্না বান্না চলছে। ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে আমার। এখানে এখন আমি কই মাছগুলো যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে আমি একটা ঝোল রান্না করব। এই জন্য প্রথমেই পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে ভাজা পেঁয়াজের মাঝখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে এই জন্য আমি তেলের ভিতরে কয়েক সেকেন্ড একটু কাঁচা রসুনটা ভেজে নেব। এরপরে দেখুন এখানে গুঁড়া মশলাগুলোর ভিতরে লবণ, জিরা, ধনিয়া আর হচ্ছে কাঁচামরিচ, আমি এগুলো সব একবারে দিয়ে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এই মশলা সব কিছু ভালো মতো 3 থেকে 4 মিনিট একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানোর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এখানে আমি 3 থেকে 4টা কচুরমুখী কেটে নিয়েছি এবং ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। এখন এই মশলাগুলোর সাথে কচুরমুখীগুলো আমি ভালো মতো কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিব। তো দেখুন ঢাকা হয়ে গিয়েছে। এখন 3-4 মিনিট পরে কচুরমুখির সাথে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। যার যতটুকু ঝোল পছন্দ সে ততটুকু ঝোল দিবেন। আর কচুরমুখিতে কিন্তু পরবর্তীতে রান্না শেষ করার পরে অনেকটাই পানি টেনে নিয়ে যায়। তো পরিমাণটা একটু বুঝে দিবেন, যতটুকু ঝোল রাখতে চান তার থেকে একটু বেশি দিবেন, তাহলে হবে কি পানিটা অ্যাডজাস্ট হয়ে যাবে পরে। তো এই যে দেখুন আমার ঝোলে বলক চলে আসছে। এরকম যখন বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিব, তাহলে কিন্তু মাছটা পানসে হয়ে যাবে না। অনেকে দেখা যায় ঝোলের পানি দেওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দেয়, তখন কিন্তু মাছের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় বা তরকারিটা পানসে পানসে লাগে, মাছটাও পানসে পানসে লাগে। তো এইভাবে যখন একেবারে টকবক করে বলক চলে আসবে তখনই আপনারা মাছগুলো দিয়ে নেবেন, তাহলে কিন্তু ঝোলটা অনেক বেশি মজার হয়। উপর থেকে আমি একটু ভাজার জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো আজকে এগুলোই আমাদের খাবার দাবার, দুপুরের লাঞ্চ। দুপুরে খাওয়া দাওয়া করে এখন এই যে আমাদের বাসার নিচে গাড়ি পার্কিং করা ছিল, আমরা এখন গাড়িতে যাব। আজকে যাব একটা ফ্যান কেনার জন্য। বাসায় ফ্যান আছে, তারপরেও নতুন একটা ফ্যানের প্রয়োজন। এই জন্য আমরা মার্কেটে যাব প্রথমে ফ্যান দেখার জন্য, এরপরে দাওয়াতের জন্য কিছু কেনাকাটা করে আমরা যে বাসায় রাত্রে দাওয়াত ছিল সেইখানেই যাব। তো ধরেন
অনেক বাসায় আসলে যাওয়ার পরে ভিডিও করা হয় না, তার একটাই কারণ হচ্ছে আসলে সব জায়গায় যে মোবাইল বের করে ভিডিও করতে আমিও কমফোর্টেবল ফিল করি না। আবার যাদের বাসায় যাই সবাই তো সমান হয় না, বা অনেকে হয়তো বা ক্যামেরা বের করে ভিডিও করাটা পছন্দ করে না। আমি নিজেও অনেক জায়গায় কমফোর্টেবল না, আমিও পছন্দ করি না। তো এই জন্য আসলে সব জায়গায় যে ভিডিও করা হয় না বা সব কিছু শেয়ার করাও হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। আবার সবার একটা প্রাইভেসি আছে, যেহেতু দেখেন আমিও নিজে ক্যামেরার সামনে অত বেশি একটা আসি না, তো আরেকজনকেও আমি না বলে হঠাৎ করে ভিডিও করব সেটাও কিন্তু সুন্দর দেখায় না। তো আমি আমার প্রাইভেসি মেনে যতটুকু পারি ততটুকুই ভিডিও করব এবং আপনাদের শেয়ার করব। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে আমরা যে বাসায় গিয়েছিলাম তো তারা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না, এই জন্য আমি কিন্তু বাসায় যাওয়ার পরে আর ভিডিও করিনি। এর আগ পর্যন্ত আমরা মার্কেটে গিয়েছি, আর ওখানে যে কী কী করলাম বা কি ফ্যান কিনলাম সেটাই আপনাদের দেখাবো। তো এখন হচ্ছে বাসার নিচে আছি আমরা, এখন আমরা মার্কেটের দিক যাব। তো এখন বাইরে বেরোলেই আসলে ক্ষুধা লাগে, গাড়িতে চিপস বিস্কিট পানি এগুলো সব সময় থাকে। তো দেখুন আমরা এখন সবাই চিপস নিয়ে নিয়েছি। আমাদের ছোট্ট সারা মেহেরা সেও হচ্ছে চিপস খাওয়ার জন্য রেডি। দেখুন সে প্যাকেটের উপর থেকেই কামড়ানো শুরু করে দিয়েছে, সেও চিপস খেতে পারে। তো এখন চিপস তাকে খুলে দেব, আর আমরাও মার্কেটের দিক রওনা হয়ে যাচ্ছি। তো এই আর কি, এখন দেখতে থাকুন। আমাদের এটা হচ্ছে আমাদের বাসার পিছনের ভিউ, দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এখানে একটা পার্ক আছে, আমি একদিন বিকালে যে আপনাদের সাথে এই ফুলের দৃশ্যগুলো ডিটেলসে শেয়ার করব। দেখুন চারপাশে শুধু ফুল আর ফুল, মনে হচ্ছে সুইজারল্যান্ড চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের বাসার পিছনে, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু আমাদের বাসা। তো দেখুন একেবারে পুরো এরিয়াটাই ফুলে ভরা। তো এখানে আমি আসবো এক সময়, একদমই আমাদের বাসার পিছনে হেঁটে আসলে 4 থেকে 5 মিনিট সময় লাগে। তো এক সময় আসার ইচ্ছা আছে, দেখি কখন আসতে পারি। এই আর কি, আসলে ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে একা একা বের হওয়া একটু টাফ হয়ে যায়, যেহেতু ছোটজন এখনও অনেক ছোট, হাঁটতেও পারে না দাঁড়াতেও পারে না। 2জনকে একসাথে নিয়ে বের হওয়া আমার জন্য একটু কঠিন। এই জন্যই আমার হাজব্যান্ড যখনই সাথে থাকে তখনই একটু বেশি বাইরে বের হওয়া পড়ে, না হলে আমি আসলে সেরকম প্রয়োজন না হলে আপাতত বের হওয়া হয় না। তো এখন হচ্ছে চিপস খাচ্ছি, আর আমরা সবাই গান শুনতেছিলাম। গানটা আসলে কপিরাইট হতে পারে, এই জন্য আমি মিউজিকটা অফ করে দিয়েছি, এখানে ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। গাড়িতে উঠে কোথাও যাওয়ার সময় মিউজিক শুনতে ভালোই লাগে। তো এখানে আমরা সুপার মার্কেটের অপোজিটেই হচ্ছে ডেকলেটন, এটা আমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি আমার। এখানে একটা বিশেষ কাজের জন্য আসা হয়েছে, সেটা আমি পরবর্তী একটি ভিডিওতে শেয়ার করব। এখানে এসে আমরা কি নিয়েছি এটা এখনের ভিডিওতে আমি দেখাচ্ছি না, যেহেতু আমি মার্কেটের ভিতরে ঢুকিনি, আমি আসলে বাইরেই ছিলাম। আগের থেকেই আমরা জিনিসটা পছন্দ করে রেখেছিলাম বা চুজ করে রেখেছিলাম, যে শুধু যেই নিয়ে আসবে, এই জন্য আমি আসলে আর ঢুকিনি। তো আমরা এই যে বাইরেই অপেক্ষা করতেছিলাম। সারা মেহেরা আমাদের গাড়ির ভিতরেই আছে, এই যে আমি গ্লাস খুলে রেখেছি। এখন গ্লাস আটকে আসলে রাখা যায় না, বাইরে প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। এখানে আমরা 3-4 মিনিট অপেক্ষা করতেছিলাম, আর যে জিনিসটা কিনতে গিয়েছে ওইটাই নিয়ে আসবে। তো ওইটা কি কিনেছি এবং কি কোথায় দেওয়ার জন্য কিনেছি এটা আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গিয়েছে, হয়তো বা বোরিং লাগতে পারে, এই জন্য আমি পরবর্তীতে যখনই ব্যবহার করব বা কী কাজে ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দেবো।
তো এখানে বেশ কিছুক্ষণ থাকা হয়েছে। এখন হচ্ছে আমরা ফ্যান কেনার জন্য গ্রান্ড শস্য মার্কেটটি চলে যাব। ওখানে যে আমি দেখাচ্ছি কোন ফ্যানটা কিনেছি বা কোন কোন ফ্যান এখন মার্কেটে আছে। ফ্যান দেখার জন্য আমরা প্রথমেই হচ্ছে মিডিয়া ওয়ার্ল্ডে চলে গিয়েছিলাম। মিডিয়া ওয়ার্ল্ডে অনেক সময় অনেক ভালো ভালো ফ্যান থাকে। প্রথমেই দেখে আসি পছন্দ হয় কি না, না হলে অন্য জায়গায় যাব। তো এখন আমরা এই যে মিডিয়া ওয়ার্ল্ডে ঢুকতেছি। দেখুন, ঢোকার প্রথমেই হচ্ছে বিশাল বড় একটা টিভি রেখে দিয়েছে। এই টিভিটা হচ্ছে 100 ইঞ্চি ছিল, বিশাল বড়। অনেক বড়, ঘর ছাড়া এত বড় টিভি আসলে মানায় না। তো টিভিটা অনেক দেখে খুব ভালো লাগতেছিল। তো দেখুন, এই যে আমরা এখন ফ্যান এসির সেকশনে চলে আসছি। এখানে এই ফ্যানগুলোই রাখা ছিল। তো আমাদের বেশি একটা পছন্দ হচ্ছিল না, মোটামুটি ওই সাইডে দেখুন একটি এসি আমাদের একটু পছন্দ হয়েছিল, বা বাতাসটা ঠান্ডা ছিল। কিন্তু ওইটার সমস্যা হচ্ছে বাইরে থেকে পাইপ বের করে দিতে হবে, যেটা আমাদের বাসায় সিস্টেম করা নাই। প্লাস হচ্ছে এসিটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। একভাবে এসির নিচে রাখলে পরে দেখা যাবে একটু বাইরে বেরোলে অনেক বেশি গরম লাগে। তাছাড়া আপনার যেহেতু ইটালি শহরে 12 মাসের প্রায় 8 থেকে 9 মাসই কিন্তু ঠান্ডা থাকে, এই জন্য এইভাবে এসির প্রয়োজন হয় না। 2-3 মাস একটি ভালো ফ্যান হলেই কিন্তু ভালো মতো চলে যায়। তো এখন হচ্ছে মাথা ঝিমঝিম করতেছে, এই জন্য হচ্ছে কফি নিয়ে নিয়েছি। আর আমার মেয়ে তো যেখানেই যাবে কিছু একটা তো তার কিনতেই হবে। সে আগের সব থেকেও একটি চকলেট কিনেছে, এখানে এসেও ওই যে কী যেন একটা নিয়েছে। কেনার পরে কিন্তু সে খেতেও পারেনি। তো নেওয়ার সময় খেয়াল করে নেয়ও না যে কোনটা সে খেতে পারবে। যেটা ভালো লাগে নিয়ে নেয়, খেতে পারলে তো খেলো, না পারলে তো ফেলে দেয়। তো এই পাশে হচ্ছে আরেকটা দোকানে আমরা চলে আসছি। এটা ছিল কাসানোভা। তো এইখানের এই ফ্যান দুইটি সুন্দর, ভালোই ছিল। এখানে আবার পানি স্প্রে হয়ে হাওয়ার মতো বের হয়, ঠান্ডা হয়ে বাষ্পের মতো বের হয় আর কি। এটাও আমাদের মোটামুটি পছন্দ হচ্ছিল, দুইটাই সুন্দর ছিল, পাশে সাদাটাও সুন্দর ছিল। তো এইখান থেকেই আমরা একটি ফ্যান নিব। দেখুন, এখন ভিতরে এসে আমি একটু দেখতেছিলাম নতুন কি কালেকশন আনলো। এখানে খুব সুন্দর সুন্দর কিছু শোপিস, তারপরে সামার কালেকশন আর কি। সামার চলে আসছে যেহেতু, এখন হচ্ছে সামার ভাইবে হচ্ছে দোকানটি সাজিয়েছে। এখানে বাইরে সমুদ্রের পাড়ে বসে থাকার জন্য চেয়ারও ছিল। এই যে দেখুন, আমার জান্নাত চেয়ার পেয়ে বসে পড়েছে।
তো এখন হচ্ছে দেখুন সে বসে রিল্যাক্স করতেছিল আর আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে আর কি কি কালেকশন আছে। তো এই পাশে আরও সুন্দর সুন্দর দেখুন ঘর ডেকোরেশনের শোপিসগুলো রেখে দিয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমরা ওইখান থেকে ওই কালো সাদা মিক্স যে ফ্যানটি ছিল ওই ফ্যানটি নিয়েছি। এরপরে আমি আমার কফিটা খেতে খেতে এখন সেই বাসার দিকে রওনা হচ্ছি, সেই ভাবিদের বাসায় যাব। তো এই আর কি। তো এখন আমরা যাচ্ছি বাসার দিকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।